একটা নিউজ দেখলাম গো, ডিপ জলের নাম শুনছেন আপনারা? এ খলনায় ডিপ জল ওর দুই বোন কান দিচ্ছে, দুই তিনটে বোন আছে নাকি, তারা কান্নাকাটি করে বলতেছে আমাদের ভাই খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপ জল আমাদেরকে বাপের সম্পত্তি বুঝে দেয়নি। এজন্য তারা আন্দোলন করতেছে, সাংবাদিক সম্মেলন করে তারা কান্নাকাটি করতেছে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম ও ওর বোনেরা বলতেছে ও যেরকম খল অভিনেতা ভিলেন আমাদের সাথে ভিলেনি করছে, আমাদের বাবার পৈতৃক সম্পত্তি এখনো বুঝে দেয়নি। 200 বিঘার উপরে নাকি জমি, সব ডিপ জল একাই খাচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন আপনারা? এখন ডিপ জল আবার বলতেছে না আমি মেলা কিছু দিছি, আমার ভাগ্নেগের জন্য এ করছি সে করছি, নানান কথা আলোচনা সমালোচনা চলতেছে। আমরা যেটুকু বুঝি বা বলতে চাই, এই সমাজে এরকম অসংখ্য ভাই আছে বোনের সম্পদ বুঝে দিতে চায় না। এই কথা বলে না কেন? সেটা শুধু ডিপ জল না, এরকম বহু ডিপ জল এই এলাকাতে আছে। কে চাচা কথা ঠিক আছে? বোনের হক বুঝে দেয় না, আছে না? না খালি খল অভিনেতা ডিপ জল না, পাড়ায় পাড়ায় ডিপ জল আছে যে বোনের সম্পদ বুঝে দেয় না, আছে না? না বাপের আগে সম্পত্তি বুঝে দে। ডিপ জল বলতেছে ভাগ্নের উপকার, ভাগ্নের চিন্তা পরে, আগে বোন যে হকটা পাবি ওইটাকে বুঝে দাও। কি কম বাপের সম্পত্তির মধ্যে বোনের হক আছে না? না বোন পাবে না, তা আপনার বোনের হকটা আপনি বুঝে দেন। যদি কোনো কারণে ভাই মরে যায়, ভাতিদের হক নষ্ট করে, এরকম ডিপ জল মার্কা চাচা আছে না? নাই? রাগ করতেছে? আরে সমাজ খল অভিনেতা আজকে তার নামে প্রত্যেকটা চ্যানেলে নিউজ হচ্ছে যে বোনের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না ডিপ জল। আজকে সমাজে এগুলো চলতেছে। এজন্য বলতেছি বাজান, আপনার বোনের সম্পদের হক আপনি বুঝে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই পৃথিবীর জমিনে আপনার নামাজ রোজায় ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহর হক। কিন্তু পৃথিবীর জমিনে কেউ যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা তাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহও ক্ষমা করবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আপনার বোনের হক আপনি নষ্ট করেছেন, আপনার বোন আপনাকে মাফ না করে দিলে কিয়ামতে আপনাকে বাঁচানোর আর কেউ নাই। এ কথা বলে ঠিক কিনা? এইজন্য যার যতটুকু হক, অনেক বাবা আছেন বড় ছেলেকে বেশি দেয়, ছোট ছেলেকে কম দেয়, হকের মধ্যে কম বেশি করে। মেয়েরা পাবে 2 বিঘা 10 শতক দিয়ে পাও ধরে আর কয় মা এইবারই হজে যাচ্ছি, খানায় খাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করব। এ হাজি গিলাপ ধরে দোয়া পরে, আগে হকটা বুঝে দে, তাছাড়া তোর হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। কথা বলে ঠিক না? 2 বিঘার জায়গায় 10 শতক দিয়ে খানায় খাবার গিলাপের দোয়া, নিজের জন্য আগে দোয়া কর। এই কথা বলেন নাকি আপনারা? অনেক গরিব হাজি আছে না, 3 বার হজ করে এসে জমির আল ঠেলে, আছে না? নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহ ঠেলে, আবার নতুন বাজারে ডয়ার খুলে বসে থাকে সুদের টাকা তোলার জন্য। এই সুবহানাল্লাহর দাম আছে, এই সিজদার দাম আছে। এই শোনা আসুন, সুদ ঘুষ অন্যায় অপরাধ জুলুম থেকে আমরা বেঁচে থাকি। অন্যের হক আমরা নষ্ট করব না, ভাই বোনের হক আমরা বুঝে দেব। মা বাবা হয়েছেন, সঠিকভাবে সন্তানদের হক বুঝে দিবেন, কাউকে বেশি দেবেন না, কাউকে কম দিবেন না, যার যতটুকু প্রাপ্য ততটুকু বুঝিয়ে দেবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামালপুর জেলার বকশীগঞ্জ থানার অন্তর্গত মরহুম হাজী আমজাদ আলী ও তার স্ত্রী ইসালে সফ ও খাসিরপাড়া সরকার বাড়ির যৌথ উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলহাস গোলাম রব্বানী, আজকের মাহফিলের সভাপতির নামও যা, প্রধান বক্তার তাই নাম নাকি, উনি কোথায়? এটাই গোলাম রব্বানী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আজকের প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলহাস গোলাম রব্বানী সাহেবকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব মোহাম্মদ নূর ইসলাম নুরু, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী
শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, চমৎকার কথা বলেছেন, যিনি অত্যন্ত নম্র ভদ্র এবং বিনয়ী একজন মানুষ, জনাব মোহাম্মদ লিয়াকত আলী। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বর্ণ অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলেছেন হযরত মাওলানা ফাইজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আব্দুল মান্নান রাব্বানি সাহেব। এখানেও রব্বানি আছে নাকি? আচ্ছা, হবিগঞ্জ সিলেট থেকে আসছেন, চমৎকার কথা বলেন, তাই না? ভালো লাগছে না? জি, দোয়া করবেন আল্লাহ যেন তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন, জেলা বলেন আমিন। আলোচনা করেছেন আমার পূর্বে নাটোর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, অত্যন্ত চমৎকার অসাধারণ কণ্ঠে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি খাদিমুল ইসলাম সাহেব। আল্লাহ পাক তার গোলামদের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মাহফিল পরিচালনায় সঞ্চালনায় হাফেজ মাওলানা আসিফ বিন হারুন আমার সাথে বারবার ফোনে যোগাযোগ করেছেন, যার মাধ্যমে দাওয়াতটা রেখেছি। আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, তার পরিবারে তার বাবা একজন খারি মানুষ, মাওলানা মানুষ, উনি চিল্লায় আছেন। ওনার সাথে ফোনে ভিডিও কলে কথা হয়েছে। পাশাপাশি ওনার কলিজার টুকরা যে কয়টা সন্তান আল্লাহ দিয়েছেন সবাই হাফেজ, আলহামদুলিল্লাহ বল। হাফেজ মাওলানা আসিফ বিন হারুন তার পরিবারকে, তার বাবা সহ তার ভাইয়েরা সবাই হাফেজ আলেম। আল্লাহ পাক সবাইকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর এই যে সরকার বাড়ি, এই গ্রামের ঐতিহ্যবাহী একটি যৌথ পরিবার, যে পরিবারের মানুষ অনেক অবদান রাখতেছেন, বিশেষ করে এই মাদ্রাসাটা বন্ধ হয়ে যাওয়ার প্রায় উপক্রম হয়েছে। সেই মাদ্রাসা যিনি হাল ধরেছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন চোখের সামনে কিছু বাচ্চাকে আমরা পাগড়ি পরায় দিলাম। এই দ্বীনি প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? যেখান থেকে হাফেজ আলেম তৈরি হবে, এই জন্য আপনারা সবাই মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন, মহাব্বত করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন, সব বিষয়ে সহযোগিতা করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে এই প্রতিষ্ঠানের পাশে থাকার তৌফিক দান করেন, চিল্লা বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে মহান মুনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণা তো অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পরন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগেও কোরআনের মাহফিলে কথা বলার জন্য গেলে আমাদেরকে বলা হয়, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না কাকা, এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট বেরাও সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলেন ঠিক কিনা? আপনি যতই ষড়যন্ত্র করেন না কেন, এই পৃথিবীর জমিনে ইসলাম আর মুসলমানকে আপনারা মুছে ফেলতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? যারাই জুলুম করবে মনে রাখবেন, জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য তত নিকটে, কথা বলেন ঠিক কিনা? সময়ের পরিবর্তন করতে আসমানওয়ালার সময় লাগে না, একটু ধৈর্য ধারণ করতে হয় আমাদেরকে, কথা বলেন ঠিক কিনা? একটু আমার জন্য দোয়া করেন। আর আমি একটু শুরু করি, কষ্ট হচ্ছে আপনাদের?
কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি কিছুক্ষণ আগে একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে আসছি তো একটু ঘুম ঘুম ভাব আছে। এই ঘুম ভাঙানোর দায়িত্ব আপনাদের। হ্যাঁ, একটু জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিবেন। আওয়াজ দিতে সমস্যা আছে? আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। দেখেন কতজনে হাত উঠে, ভুলে তুলেছেন তাই না? সব জায়গায় তালে তালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। কথা বলে ঠিক না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সারা পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? না। এরপরে দুর্নীতি কমেছে নাকি? ডিজিটাল কাজে বেড়ে চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, এইবার ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই। আগে বললাম একটু ঘুম ঘুম ভাব আছে, বোঝেননি? ঘুম থেকে উঠলাম, একটু গলার মধ্যেও একটু হালকা বেজে বেজে যাচ্ছে, একটু সহযোগিতা করবেন। কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? যখনই পোস্টারে আমরা লেখা দেখি তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে বুঝি ওই এলাকার মানুষ তাফসির বোঝে। কথা কন? তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, ঠিক কোরআন থেকে তাফসিরই করা হবে ইনশাআল্লাহ। আপনি বুঝলেও আমি তাফসির করব, না বুঝলেও করব। তবে না বোঝার কোনো কারণ নাই, কারণ আমি যা বলবো বাংলা ভাষা দিয়েই বলবো, নাকি বলেন? তো এই জন্য মেহেরবানি করে, সময় অনেক জায়গায় তো অনেক ধরনের ওয়াজ শুনছেন তাই না? আমি গোলাম রব্বানি, হয়তো এবছরে আপনাদের এলাকায় আর আসা হবে কিনা আমি জানি না। এটা জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন? এই যে মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্দার আপনারা দেখেছেন, আরে ওয়াজ করা অবস্থায় ওয়াজ মাহফিলে কথা বলতে বলতে বক্তার মৃত্যু। মৃত্যু কত কাছে। মাগুরা জেলায় এক বক্তা কথা বলতেছিলেন, এই যে বিদ্যুৎ, কথা বলছেন না, এই যে মাইক লাগাইছেন না, এর সাথে বিদ্যুৎ আছে না নাই? কারেন্ট আছে না নাই? আছে না? এই শুধু মাইকের সাথে টাচ খাইছে বক্তা, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। আমার গাইবান্ধা মাওলানা ফরিদুল ইসলাম, আরে তরুণ আলোচক, কোরআন থেকে কথা বলতেছেন, হঠাৎ করে কথা বলতে বলতে স্ট্রোক করলেন। ধরে তাকে হাসপাতালে নেওয়া হলো। গতকালকে মাত্র একদিনের ব্যবধানে আল্লাহর এই বান্দা আল্লাহর জিম্মায় চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো আমাদের জীবন। বক্তাও মারা যাবে, শ্রোতাও মারা যাবে, রাজাও মারা যাবে, প্রজাও মারা যাবে, ধনী মারা যাবে, রাস্তার ভিক্ষুকটাও মারা যাবে। এই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে।
চিন্তা করেন বাজার, বক্তা ওয়াজ করতে করতে মারা গেল। একদিন কোন একদিন হয়তো ভাবে আমিও চলে যাব, কোন একদিন আপনিও থাকবেন না, সবাইকে যেতে হবে। এর জন্য মৃত্যু কিন্তু খুব কাছে। এরপরে আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। আসুন আজকের এমন একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা আমি করব, আল্লাহ যদি তার গোলামকে বলার তৌফিক দান করেন, যে আলোচনাটা আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকদিন মাহফিল রাত জেগে কষ্ট করে শুনতেছেন, শোনার মধ্যে ফায়দা আছে, আবার আমল করলে বেশি ফায়দা আছে। এর জন্য আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলে যাব, আমাকে আপনারা 12:30 পর্যন্ত একটু সময় দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটা মানুষও এই 12:30 পর্যন্ত ওঠার চেষ্টা করবেন না, একজনও না। আপনি 12:30 পর্যন্ত যদি ওয়াজ শুনে আপনার ভালো লাগে, তাহলে আপনাদের অনুমতি নিয়ে 12:30টার পরে প্রোগ্রাম চালাবো। আর যদি আপনাদের ভালো না লাগে 12:30টার মধ্যে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে কারা কারা 12:30 পর্যন্ত থাকতে রাজি, দুই হাত তুলে শুধু বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই যুবক, এই বাবা, এই যে ছেলে, উনি কেন ক্যামেরা লাগায় সেটা তো বোঝেন নাকি? আমার সাথে আসছে বাবা বগুড়া থেকে, আমরা মেহমান। মিডিয়ার ছেলেদের মিডিয়ার কাজ করতে দেবেন। আপনারা চান না আপনাদের আলোচনাটা রেকর্ড হয়ে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক? চান না? এক সময় তো ইউটিউব ইন্টারনেটে খালি উল্টাপাল্টা গান ছিল, উল্টাপাল্টা ভিডিও ছিল। এখন মোটামুটি ইউটিউবে ঢুকলে আলেমদের ওয়াজ পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? যেভাবে আলেম ওলামা ওয়াজ করতেছে, এক সময় পুরো ইউটিউব আলেমদের দখলে আসবে। কথা বলে ঠিক কিনা? কারণ ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভালো কথা ছড়াইতে হবে ভাই। এই জন্য আমার ভাগিনাকে রেকর্ড করতে দেন, চিল্লাপাল্লা করবেন না। আর ও মাঝে মাঝে ক্যামেরা ঘুরাবে, একটু পুশ করা লাগে। হ্যাঁ, ওখানে 15-20 মিনিট পরে একটু একটা করে হালকা করে, ওখানে একটা বাটনের মতো আছে, ওখানে একটা চাপ দিতে হয়, তাছাড়া তো রেকর্ড হবে না। আর যদি ও চাপ না দেয়, ও কিছুক্ষণ পরে ক্যামেরা বন্ধ হয়ে যাবে। কথাকে বুঝতে পারতেছেন? এই জন্য ওর কাজ ওকে করতে দেবেন। কষ্ট হচ্ছে আপনাদের? ছেলেটা এতিম, বাবা মারা গেছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাগিনা আতিকুর রহমান আতিককে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করেন। ছেলে বলেন আমিন। তো ভাই আর কষ্ট না দিই, চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? 18 নম্বর পারার প্রথম সূরা। চলুন, সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টির দিকে সাদা ধরে সেদিকে গোলালু মার্কা, সুবিধাবাদ জিন্দাবাদ। ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। এই মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ইসলাম নামের গাছের গোড়া কেটে, কথা কয় না, কথা কয় না, চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। মুনাফিক চেনা বড় কঠিন। নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, সকালবেলা ফুলের মালা নিয়ে যায় সব প্রকাশ করে। বড় বড় ভালো লোক ছিল তো, ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান আছে না নাই? সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমার ভাইরা চলুন, আলোচনা আজকে শুরু হয়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর প্রিয় মুমিন বান্দাদেরকে নিয়ে। আমার সামনে যারা বসে আছেন, আমি বিশ্বাস করি আপনারা সবাই মুমিন। কথা বলেন না কেন? রাগ করতেছেন? এমন একটা আলোচনা আজকে আপনারা শুনবেন যে আলোচনাটা যদি বাস্তব জীবনে আমল করতে পারেন, এই আলোচনা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আর একটু আসতে বলেন আমিন। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? যে কোরআনুল কারীমে 23 নম্বর সূরা, 18 নম্বর পারা, প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই একটু আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন তার হাবিবের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, একটু নাজিলের সময়কালটা জানা দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট পাবেন না? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারার দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না। আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর নবীজি কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি যখন ছুটির ঘন্টায় বারে বারে টনটন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথায় রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কি আমরা তো বুঝি না। ইমদাদিয়া লাইব্রেরি 200, 250, 300 টাকার বিনিময়ে ঘরে ঘরে কোরআন পৌঁছায় দিয়েছে। এমন মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমন হতভাগা আমাদের কাছেও আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন, কি জানিয়ে দিয়েছেন, আমাদের একটু কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযী
الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তাহলে জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি আঙ্গুল দেখান। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। জোর হলো না, উঠাই যাবে। হাত নামান। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে কাজা আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শোনেন, আমার দিকে খেয়াল করেন। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। পিতা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হবে। বলেন সুবহানাল্লাহ। শোনেন, কেউ যদি ঢাকা গুলশানে বাড়ি থাকে, কি বলেন, ভাব কম না বেশি? হ্যাঁ, ঢাকা গুলশানে আমার বাড়ি আছে। হুজুর কি কোন উত্তরে একটা ফ্ল্যাট আছে। আহা কি ভাবসাব কথা কটা। ঢাকা গুলশানে বাড়ি দরকার নাকি জান্নাতে? জোরে বলেন। আজকে যদি আলোচনা শুনে বাস্তব জীবনে এই কথাগুলো আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। সেই 7টা গুণাবলী কি জানার দরকার আছে না না? জোরে বলেন। আমরা মাহফিলে কেন আসছি? আলেম ওলামা কথা বলবে, সে কথাগুলো শুনবো, আমল করব। এক কথায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা মুমিন জীবনে আমাদের চাওয়া পাওয়া একটাই, শুধুমাত্র আল্লাহর কাছে দয়া করে জান্নাত চাই। জান্নাত ছাড়া আর কোথাও যেতে চান আপনারা? দরকার আছে আর কিছু? শুধু জান্নাতে যেতে চায়। আর যারা জান্নাতে যাবে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। পকেটে তুলে রাখেন, কাল 9টার পরে ভাবিক সাথে নিয়ে বইলে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। বাপরে, আপনার ধাক্কা মেরে সুবহানাল্লাহ কেন বলা লাগবে? একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হবে। যতবার বলবেন ততবার আপনার নামে জান্নাতের ভিতরে গাছ লাগানো হবে। আপনি জান্নাতে গাছ লাগান, বাদ দিয়ে বসে থাকার মানে জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। আগেই বলছি, একটু ঘুম সারালে। যুবকে, 7টা গুণাবলী বলছি, কি তুমি কি মনে করছো যে এর মধ্যে তুমি নাই? 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, খালি যুবক আর যুবতী। একটু অপেক্ষা করো, 4 পর্যন্ত যাওয়া লাগবে না। মাথা গরম করো না, ধৈর্য নিয়ে বসো, কথা হবে। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মহিলা মা বোন আছে না নাই? আছে আছে। প্যান্ডেল ভরে গেছে, মহিলাদের জায়গা হচ্ছে না। ওই পাগলিদের জায়গা না বেশি লাগে। ওরা ঘরও দখল করবে চাই, বাইরে গেলে বাইরেও দখল করবে চাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে। আজকে ওয়াজের মাধ্যমে মা বোনদের রাস্তা, যারা বেঁকা পথে চলতে চায়, আজকে ওয়াজের মাধ্যমে তাদেরকে সোজা পথ দেখানো হবে। কথা বলে ঠিক কিনা? একটু অপেক্ষা করেন। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, ও অপেক্ষা করেন। এটা মেশিন পাচ্ছেন? কথা কন, এটা মেশিন মনে করছেন? ওয়াজ তো শুরু করা লাগবে, ধাপে ধাপে কথা হবে। যুবক, তুমি যে আলোচনা খুঁজতেছো ওইটা হয়তো বা 42 মিনিট পরে শুরু হবে। মহিলাদের ওয়াজ হয়তো 1 ঘন্টা 3 মিনিট পরে শুরু হবে। একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সব কথা হবে ইনশাআল্লাহ। চলুন, কথা হবে কোরআন থেকে। আমার ভাইয়েরা, নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন।
আমরা মনে করি ক্ষমতা থাকলে সবল, টাকা থাকলে সবল, যশ খ্যাতি থাকলে সবল, নায়ক সুপারস্টার এরা বুঝে সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এ হলো বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। আপনাদের এলাকা একটা বাজার আছে, নতুন বাজার আছে না, করে আল্লাহকে সেজদা দেয়। পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? কথা বলেন। তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটায় জাহান্নামে দিবেন তিনি কে? জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় মনে করেন একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, ভারতের নরেন্দ্র মোদীর চাইতে ওই রিকশা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। ওরা যতই বড় ক্ষমতার বাহাদুরি দেখাক না কেন, ওই সমস্ত বেঈমানদের ক্ষমতা দুনিয়াতে চলবে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে। চলেন না বাজান, সামনের দিকে যায়। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি হন না ধনী, হন না গরিব, হন না রিক্সা চালক, ভ্যান চালক, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? কথা আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা সবাই ঈমান এনেছি তো? আমরা সবাই ঈমানদার তো? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? বাস কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই পৃথিবীর মানুষের কাছে আপনার দামি হওয়া লাগবে না। দামি হতে হবে কার কাছে? চেহারা যেমনই হোক, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। ভিতরে ঈমান আছে। এই ঈমান নামের মহা দৌলত যে আছে, সে হলো পৃথিবীর সেরা ধনী। কথা কি বুঝতে পারতেছেন? আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আমার দাম আছে। আমি যদি আল্লাহর কাছে দামি হতে পারি, জীবনে আর কোনো কিছু চাওয়ার নাই। কথা কি বুঝাতে পারলাম? তাহলে ভিতরে ঈমান থাকলে আপনার দাম বেড়ে যাবে, ঈমান নাই, আপনার দাম নাই। কথা ক্লিয়ার? এইবার চলেন আমার ভাইয়েরা, ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চালাক শ্রোতা আপনারা। এই জন্য জামালপুরের মানুষকে আমার অনেক ভালো লাগে। সম্মানিত ভাইরা আমার, ঈমান আনার পরে একজন ঈমানদারের দায়িত্ব হলো সর্বপ্রথম সালাত আদায় করা। জোরে বলেন কি করা? মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদতের নাম হলো সালাত। শুনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। মুমিনদের 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী নিয়ে যখন আল্লাহ তাআলা আলোচনা শুরু করলেন, 1 নাম্বার গুণাবলীতে আল্লাহ তাআলা নামাজ দিয়ে শুরু করছেন। কথা গোলাম রব্বানি না, কথা কা বাসিওয়ালা আল্লাহ। আমি শুধু সুর তুলতেছি, কথা কয় না গো। আমি কি করতেছি? সুর তুলতেছি। সব কথা আমার মালিকের। আমি অ্যাডভাইস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এতটুকুই। আমি বানিয়ে কোনো কথা বলবো না, সব কথা আমার মালিক বলেছেন, আমি শুধু আপনাদেরকে একটু শোনাবো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারোকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কার? আরেকটু জোরে বলেন কার?
আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব অন্তরে ভয় থাকতে হবে আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। কিভাবে নামাজ আদায় করবেন, নবীজি কিভাবে সালাত আদায় করতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় মাঝে মাঝে রুকু করতেন, এত লম্বা সময় সিজদায় থাকতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে উঠবেন না। তাহলে লম্বা সময় নামাজের দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা সময় রুকুতে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা সময় সিজদায় গিয়ে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে নবীজি লম্বা সময় ধরে সিজদায় থাকতেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে সিজদার জায়গায় কান্না এত করতেন, কান্না করতে করতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা একদিন জিজ্ঞাসা করে নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো maaf করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। জোরে বলেন আমিন। আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে আমরা হলাম গুনাহগার, মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য সিজদায় গিয়ে কান্না করার দরকার আছে না না? এ জামালপুরের মুসলমানেরা বলেন তো বাজান আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা কি নফল না ফরজ? এই ওয়াজ জানে না এমন কোন মুসলমান এই জায়গা আছে? আপনি মুসলমান, আপনি জানেন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। আমি নামাজের ওয়াজ বেশিক্ষণ করব না বাজান। আপনি মুসলমান, আপনার ভিতরে আল্লাহ জ্ঞান দিয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। তাহলে বলেন তো বাজান আদায় করার দরকার আছে না নাই? এদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও আসে না। কথা বলেন ঠিক কি না? আযান শোনার পরে উঠা কম্বল থেকে ল্যাপ থেকে বের হয়ে ওয়াশরুমে যা পেশাব করে, পেশাব করে যা আবার ল্যাপের ভিতর ঢোকে। এই মুয়াজ্জিন কি পেশাব করে যেন রাখছে আছে না নাই? কপাল পোড়া, মসজিদের সাথেই বাড়ি, আজান হয় মসজিদে যাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? এ বাজান শোনেন সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন। আরে নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ কোন? কাফেররা দূর থেকে বলতে গেলে মানুষ না গাছ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি বসে আছে, এরপরেও তারা বিন্দু পরিমাণে নড়াচড়া করতো না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কোন ঠিক কিনা? পায়ের ওপর মশা বলে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দিয়ে একটা ধাবা মারে খাবু খা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান গো আমার। আপনার আমার নামাজ আর সাহাবীদের নামাজের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছেন, আর আপনার আমার 2 রাকাত, ইমাম আর মুসল্লি জোহরের 4 রাকাত সুন্নত একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম আছে না নাই? আমার ভাইয়েরা এই নামাজ নিয়ে তাড়াহুড়া করা যাবে না। কিভাবে নামাজ আদায় করবেন জানেন? নবীর প্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা
বাচ্চাটাকে বেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি নামাজ পড়ি নতুন বাজার ভয় নিয়ে আদায় করে। এজন্য বাজান আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের নামাজ পড়বেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আপনার জীবনের শেষ নামাজ। আপনি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারেন। জোহরে ঢুকছেন না মসজিদে, আসরে যে ঢুকবেন গ্যারান্টি আছে? তাহলে জীবনের শেষ মনে করে আপনাকে নামাজ আদায় করা লাগবে। এজন্য নামাজ খুব গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এ বাজান শোনেন শোনেন, একটু ধৈর্য নিয়ে আপনি নামাজ আদায় করবেন। নামাজ আদায় করবেন, সালাত আদায় করতেছেন আর মনে মনে ভাববেন আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি যখন নামাজের সিজদায় গিয়ে ফিসফিস করে আপনার মনের যা চাওয়া আল্লাহর কাছে চাইতেছেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিমে পৌঁছে যায়। আরে গোলামের সবচাইতে শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ হলো এই কপালটা মালিকের কুদরতি কদমে নত করা। যত বেশি কপালটা মালিকের কুদরতি কদমে সালাতের মাধ্যমে নত করবেন, তত বেশি পৃথিবীর সামনে আল্লাহ আপনার সম্মান মর্যাদাকে উঁচু করে দেবেন। আসুন আসুন না, আমি না আল্লাহর গোলাম, এই যে হাত তুললাম, সিলিন্ডার করছি, মালিক আত্মসমর্পণ করলাম। কথা বলে নামাজের মধ্যে দাঁড়াইলেন, কত সুন্দর আদর, দাঁড়াইছেন না, আল্লাহ সিলিন্ডার করছি, আল্লাহু আকবার। এরপরে একেবারে নম্র ভদ্র হয়ে দাঁড়াইলাম, চোখ থাকবে কোন দিকে? এই কথা বলেন না কেন? চোখ থাকবে কোন দিকে? আপনি নামাজে এদিক ওদিক তাকান মানে ওযুখানায় ট্যাপ চালু করলে ঘাড় দিয়ে করে উত্তর পাড়ার আব্দুল মালিক আসছে, কে ওযু করে ওযুখানে, ওইটা আপনার দেখা আছে না? বিনয়ের সহিত একেবারে আসামির মতো দাঁড়াবেন। এরপরে মাথাটা নত করে মালিককে সিজদা দিবেন। আপনি সিজদায় গিয়ে যা চাওয়া, আপনার জীবনের যা যা চাহিদা আল্লাহর কাছে চাইতে থাকবেন। এমন কি আপনার পায়ের যদি এক জোড়া স্যান্ডেলের ফিতাও লাগে সেইটাও আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। দুনিয়ার মানুষের কাছে চা লাভ আছে? আল্লাহর সাথে বেশি ধনী পৃথিবীতে কেউ আছে নাকি? হ্যাঁ, মালিকের ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? রিজিকের দরকার, মালিকের কাছে চাও। গুনাহ করছো, তওবা করো, ফিরে আসো। মুসলিম শরীফের হাদিস, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে আর দেখে বলে, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাও, ভুল করছো, অপরাধ করছো, মাফ চাও, আমি আল্লাহ তোদের মাফ করে দিব। এই দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তা গুনাহগার বান্দাকে ডাকে তাকে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। আল্লাহ বলে, বান্দা রিজেক্ট দরকার, অভাবে আসো, চাও, আমি আল্লাহ তোরে রিজেক্ট দেব। সুবহানাল্লাহ কর। তাহলে জীবনে সবকিছু চাইবেন কার কাছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত আল্লাহর খুশির জন্য কারা কারা আদায় করবে? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ না, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এত কথা বলা যাবে না বাজার। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন দিতে হবে কার কাছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যার রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি চা খাইতেছেন, খান, মানুষের সমালোচনা কেন করতেছেন? এ কথা কয় না কেন? চায়ের কাপে ঝড় তুফান তুলে ফেলে দিছে। আগে 5-10 জন মহিলা এক জায়গায় হলে গীবত হইতো, আর এখন 5-7 জন পুরুষ এক জায়গায় চা খাবার বসলে অটোমেটিক ভাবে গীবত শুরু হয়ে যায়, পরনিন্দা নকলখুরি শুরু হয়। কথা বলেন।
রাগ করতেছেন? আপনি জবান দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবেন, আপনার জবানের কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মুমিন বান্দা প্রয়োজন যতটুকু কথা বলবে ততটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। এই যুবক, মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। আর ওরা জনগণ না খায় মরে, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, আর 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানায়। কি হইলো ভাস্কর্য বানায় আপনার বাবার নামে? এ ছেলে ওঠো, বসো, 12:30 বাজছে। হ্যাঁ চাচা বসেন। ও চাচা, চাচি মিস কল দিয়েছে, বসেন তো। চাচি বলেন পরে আসতেছি, মেসেজ দেন। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, যারা 4,500 কোটি টাকা ভাস্কর্য বানাইছে, টাকাগুলো কার? এদেশের জনগণের। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাস্কর্য বানায়, মূর্তি বানায় কি লাভ করলেন? 5 আগস্টে ভাস্কর্য ভেঙে ওই আপনার বাবার মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে। কথা বলেন ঠিক কিনা? সব ভাস্কর্য ভেঙে তছনছ করে দিল। মনে রাখবেন, এই ভাস্কর্যের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না, এটা ইহুদি বেঈমানদের কালচার। কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান ভাস্কর্য বানাইতে পারে না। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। ওই টাকা দিয়া যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীর জন্য খরচ করতেন, বেকার যুবকদের জন্য কর্মের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইত। আপনি ভাস্কর্য বানাইলেন, কি হইল? কি হইল? কোন সব তো শেষ হয়ে গেছে। কথা বলে না কেন? আছে আছে, পুরো দেশটা ফাঁকা। কথা কয় না? কথা কয় না? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন? রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না, চলেন না সামনের দিকে যায়। যারা ভাস্কর্য বানাইছে, এই দেশের টাকা লুটপাট করেছে বাজান, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা টাকার হিসাব পাই টু পাই আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকেন। দুনিয়াতে বিচার হবি না, আমরা বুঝতে পারতেছি, কিন্তু আল্লাহর দরবারে আমরা বিচার দিয়ে রাখলাম। কি কম দেশের টাকা বিদেশে পাচার করছে, আর আমরা কিছুই বলবো না। বিচার দিলাম কার কাছে? আল্লাহ বিচার করবে। যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, জনগণের পকেট খালি করেছে, এদেশে উন্নয়নের নামে মানুষের চা ক্ষতি করার করে ফেলে দিয়েছে, আল্লাহর কাছে তাদের বিচার হবে একদিন। কথা বলেন? আমার ভাইরা চলেন না সামনের দিকে যাই বাজান। তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজ করবে, পুকুরের ঘাট বানায় দিবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, মসজিদ মাদ্রাসা বানায় দিবে। কথা বলেন? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনা যাবে না। রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ গান শোনার জন্য তোর কানটা দেয় না। সিরাজগঞ্জের এক যুবক গান শুনতেছে, ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হাইটে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। চাচা এত কথা বলেন কেন? ফটর ফটর এলাকার সব তত্ত্ব মুখের বইটা করছে মেয়েটা। থামেন না মিয়া, চুপ চুপ, এত কথা কেন? চুপ 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 বললেন না, চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যত কথা কম বলবেন তত হিসাব কম হবে। আপনি এত কথা বলেন কেন? হাই রে আপনার জবান, আস্তাগফিরুল্লাহ। আপনি এরকম কেন গো? কে চুপ করবেন না? কি আজ থেকে একটু জবান কন্ট্রোল করা যাবে?
অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা যাবে। অপ্রয়োজনীয় অনার্থক কোনো কথা জবান থেকে বলবেন। আরে আপনি এত ফালতু লোক কে বক 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 কি চুপ করেন। দামি লোকেরা কথা কম বলে, কথা কম, দামি লোকেরা কথা কম বলে, আপনি এত কথা বলেন, চুপ থাকেন। তাহলে জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয়। কথা কয় না? কান দিয়ে সেই জিনিস শ্রবণ করব যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এ যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছ পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন কে। এই জন্য আজ থেকে শপথ গ্রহণ করি, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দা 3 নম্বরে, যুবক রেডি হও, 3 পরে এসে গেছে। 3 নম্বর গুনাহ বলি, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? একবার। জোরে বলেন কয়বার? প্রত্যেক বছর হিসাব করে করে মুমিন যাকাত দেবে। হে বাজান গো আমার, যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার পারে, এই পারে 10 তলা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অসহায় অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তো টিস্যু দেন না, থাক, আজকে আর আনার দরকার নেই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। বাজান গো আমার, এইদিকে খেয়াল করেন, যাকাত দেওয়া কি কি মনে জীবনেও শুনি। নামাজ আদায় করা, যাকাত দেওয়া তেমনি ফরজ। এদিক নামাজ আদায় করে যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। আর দারিদ্রতা বিমোচন হবে কিভাবে? শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এ মুসলমানেরা ভালো করে বুঝবেন, এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকাসুর, ওই লুটপাটকারী দুর্নীতিবাজ ওই নেতাদেরকে দেওয়া যাবে না, যারা দেশের টাকা বিদেশে পাচার করে। কথা বলেন, ওই সমস্ত নেতাদেরকে দেওয়া যাবে না। যার পিছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেদিন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলে 2-1000 খায়। এ আছে না নাই? পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি বলতে চাই, সেবা করার সুযোগ নয়, ওইটা কাটে ওই জায়গায় লেখো বড় লোক হওয়ার সুযোগ দেন, ধনী হওয়ার চান্স দেন। কারণ যেই নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটরসাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হইয়া 5 বছরে বক্সিগঞ্জে বাড়ি, জামালপুরে বাড়ি, ঢাকায় বাড়ি, শোনা যায় কানাডা আমেরিকাতেও বাড়ি। এত টাকা কে দিয়ে গেল? জিবরাইল। 5 যুগ পরে মানুষ টাকা পায় না। আর নেতা রাতে রাতে নির্বাচিত হয় কত টাকার মালিক হয়। এ ভাই, রাগ লাগতেছে নাকি আপনাদের? যত উন্নয়ন নেতাদের হচ্ছে, এদেশের জনগণের কোনো উন্নয়ন হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আপনার উন্নয়ন হবে সেই দিন আপনার মতে মতে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে যেই দিন।
মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধানে শান্তি আসবে না। লেনিন কার্ল মার্কসের গণতন্ত্রে শান্তি আসবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে গেলে আল্লাহর সংবিধান এই জমিনে বাস্তবায়ন করা লাগবে। আল্লাহর পাঠানো কোরআন এই রাষ্ট্রে কায়েম করতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর বিধান না চালু হবে, এই ৫৬,০০০ বর্গ মাইলের মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া ১ ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। ৫৪ বছরে কেটে গেল, ধর্ষণ মুক্ত, খুন মুক্ত একটা দিন কোন নেতা উপহার দিতে পারে নাই। কথা বলেন। এই জন্য ৫৪ বছরে সব দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ, এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান ২ হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা ইসলামের জন্য কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনার আঙ্গুলের ছাপ দিয়ে যেন কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ ক্ষমতার চেয়ারে না বসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সৎ, যোগ্য, নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাবো, যাদের মাধ্যমে দেশের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, এলাকায় শান্তি ফিরে আসবে। দুঃখী মানুষ দুঃখের কথা বলার মতো নেতা পাবে, অসহায় মানুষ তার পাশে দাঁড়ানোর মতো যোগ্য নেতা পাবে। দারিদ্র মুক্ত একটা বাংলাদেশ গড়তে হলে মনে রাখবেন, এই জমিন আল্লাহর বিধানকে চালু করা ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নয়। শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাজে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কেউ দুর্নীতিবাজ নয়। আজ পর্যন্ত এই বাংলাদেশের কোন আলেম দেশের টাকা বিদেশে পাচার করে নাই। এদেশের কোন আলেমের বাড়ি বিদেশে নয়। আমরা মালও দেশি, অরিজিনাল দেশি মাল। কথা না, আলেমেরা দেশি মাল। শোনেন না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে হইলে মাইনে নেন। শোনেন না, একটা কথা বলতেছে শোনেন। আলেমদের কাঁধে দায়িত্ব দিলে আলেমেরা কি করবে জানেন? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা হবে। কিয়ামতের আগে ধনীরা জাকাতকে জরিমানা মনে করবে। এই জন্য আল্লাহ একটু ভূমিকম্পের নাড়া দেয় যে ২০ তলা বিল্ডিং এর ভাড়া তুলতেছিস আর বগল বাজাইছিস আর খাচ্ছিস, এক ধাক্কা দিব কবরস্থান হয়ে যাবে। অতএব জাকাতটা বুঝে দি। কথা কন। ইনি ধনী মানুষ, জাকাতের ১ কোটি টাকা কোনো মতে ৫-১০ লাখ টাকা জাকাত দিয়ে নিজের ৯০ লাখ নিজেই মেরে খায়। ইনি ধনী মানুষ, জাকাত আসছে ১০ লাখ টাকা, কোনো মতে ২-৩ লাখ টাকা জাকাত দিয়া নিজের ৬ লাখ নিজেই মেরে খায়। কথা বলেন। আর এদেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি কিনে দেয় ২০০ টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় ৩০০ টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি, পারবি পারবি। আর বইয়ের কাছে ৩০০ টাকা দামের শাড়ি নিয়ে গেলে কি করবি? লাত্তি মেরে ৬ তলা থেকে নিচে ফেলে দিবি। বেটার আজকাল তুমি জাকাতের শাড়ি আমারে দিচ্ছ, ছোট লোক টাকা আম্মু। অথচ যা দেখেন ওই ধনী যাক বিয়ে করছে, হয়তো ওর বাপ একেবারে গরিব, সেই ফ্যামিলি থেকে তুলে ৬ তালাক নিয়ে যাচ্ছে। কিন্তু এখন ধনীর সাথে মিশে মিশে ওর একটা ভাব বেড়ে গেছে। কথা কি বলছে? শোনে না, রাগ করেন না। ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি। আসলে জাকাত মানে শাড়ি লুঙ্গি নয়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের ১-১.৫ লাখ টাকা দিয়ে নতুন বাজার একটা ছোটখাটো দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে ৫-৭ বছর ব্যবসা করিয়া ওই ছেলে নিজে ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের ১-১.৫ লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান, লসিমন করিমন একটা অটো ভ্যান কিনে দেন। আল্লাহ চাইলে ওই রিক্সা ভ্যান চালায় দৈনিক ৫০০-৭০০ টাকা ইনকাম হলো, ছেলেটা আর বেকার থাকলো না। কথা বলেন। বিধবা অসহায় নারী আসছে, শাড়ি দিয়ে কিলা সেলাই মেশিন কিনে দেন, ২টা ছাগলের বাচ্চা কিনে দেন, ২টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলে ঠিক কিনা? জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। কার কি সমস্যা আগে শুনতে হবে। আপনি ৫০০ টাকা ১০০০ টাকা করে দিয়ে পুরো এলাকায় জাকাত পৌঁছান কেন রে ভাই? আপনি আজ একজনকে দেন, আর ধনীর বাড়িতে জাকাত নেওয়ার জন্য গরিব লাইন দেবে না, ধনী গরিব খুঁজে জাকাত দিয়ে আসবে। এটা ইসলামের সিস্টেম। শোনেন শোনেন,
উনি ধনী মানুষ, যখন আলেম ওলামা দায়িত্ব পাবে, শোনেন এদেশে একটা জরিপ করা হয়েছে, ৫-৭ বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে যাকাত কালেকশন করা হয়, আর আল্লাহ তাআলা যাকাতের যে ৮টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যাকাত যদি বন্টন করা হয়, বাংলাদেশে ৭ থেকে ১০ বছরের মধ্যে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। ইনি ধনী মানুষ। বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত, গোপন জায়গায় লুকিয়ে রাখছেন কত। আপনার যাকাত আছে ২,৭৫,৭২,৫০০ টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। 2 মিনিট একটা ঘটনা বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না? মুসা নবী যা বলতেছে, কারণ তোরে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন। যেই নবী রেগে গেলে মাথার টুপি বেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, সেই পয়গম্বরের রাগ কম না বেশি? এক ঘুষিতে ফিরাউনের এক কিপ্তিক বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। এইবার নবী মুসা ডেকে বলে, কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। এই কথা শোনার পরে চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গম্বর রাগান্বিত হওয়ার দরকার নাই, কত টাকা যাকাত দিতে হবে আমাকে বলেন। পয়গম্বর ডেকে বলে, শতকরা 2.5% যাকাত দেওয়া লাগবে। এইবার কারণ ডেকে বলে, পয়গম্বর আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। মুসা নবী চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেলেন। বাজান হিসাব নিকাশ করতে গিয়ে যা দেখে, এত পরিমাণে যাকাতের টাকা আসছে। এই কারণ কালে এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত, আর তালা যদি হতে হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আসছে। হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপন পায় স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে। সেই কৃপন কি এত টাকা যাকাত দিতে পারে না? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দিব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আজ কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। এইবার সবদা রাজি হয়ে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, সুন্দর করে বয়ান করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়াও। বলে আরেকটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওরা যা বলে, নেতা গতকাল রাত্রিতে টাকা দিয়েছে 1 বস্তা, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যাও। সবদা বলে আরেকটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ওই ভরা মজলিসে সবদাকে জোর করা দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলাটা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না, 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন শ্রেণী, বুঝেন নাই? ডাইরেক্ট বলতেছে, কারণ ডাইরেক্ট বলতেছে, নবী মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, হুজুরের ওয়াজে বাজা দেয় যারা, ওরাই হলো লাইন ছাড়া, ওরাই হলো তার সেরা। আলেম ওলামা হক কথা বলে তোমার জলে কে? কি আমার ওয়াজ কি সুদখোরের পক্ষে হবে না বিপক্ষে? ঘুষখোরের পক্ষে না বিপক্ষে? জালেমের পক্ষে না বিরুদ্ধে? কথা বলে না কেন? মসজিদে সুদের ওয়াজ করা যায় না, সুদখোর হয়ে গেছে সভাপতি সেক্রেটারি। কথা বলেন, আছে না? জামালপুরে হয়নি, এগুলো ভারতে চলতেছে। রাগ করতেছেন নাকি আপনার? আমার ভাইয়েরা, আলেম ওলামাকে কথা বলতে বাধা দেয় যারা, মনে রাখবেন বাজান গো আমার, আলেমদের বাধা দিয়ে ইসলামকে থামাইতে পারবেন? এটা আপনার বোকামি। কেন বাধা দেন? হক কথা বলুক হুজুরেরা, আপনি মানেন না মানেন, সমস্যাটা কি? বলতে দেন, বলতে বাধা দেবেন না। কোরআনের কথা বলতে বাধা দেওয়া মানে এটা চরম বেয়াদবি। কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান,
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার দুইজন যখন সবটাকে জোর করা দাঁড় করা দিছে, কারণ লেগ মেরে দাঁড়ায় বলে মুসা আওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। সবটাকে বলতেছে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবদা বলে কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবদা বলতেছে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় সালামা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন। এইবার সবদা বলতেছে এই কারণ কেন লাপালাপি করতেছে আপনারা কি জানেন? ওই কারণ আমার বাড়িতে গত রাত্রিতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে, আর 1 বস্তা টাকা আমাকে দেবে বলে ওয়াদা করেছে। বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়েছিল, মিথ্যা মৃত্যুদণ্ড দিয়েছিল, ট্রাইব্যুনাল গঠন করে এখন সাক্ষীরা বলে আল্লামা সাঈদী হুজুরের কোনো অপরাধ না। একটা নারীকে বলা হয়েছে সাঈদী হুজুর নাকি আপনাকে ধর্ষণ করছে। আপনার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্ন সম্ভব। এই জন্য এদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে? কথা বলেন। আজকে নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের বিরুদ্ধেই ফাঁসি রায় হয়ে গেল। কথা বলেন ঠিক না? এটাই তো আল্লাহর খেলা। আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছিল। এদেশের নারী পুরুষ রাজপথে আন্দোলন করে 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল। আর এদেশের 16 বছর 18 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় হয়, কোন লোক আন্দোলন করে না, দেশের মশাও মরে না। কি লাভ হইল? নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের বিরুদ্ধে ফাঁসি রায়। এখন আবার বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, এই রায় আমি মানি না। রাগ করতেছেন নাকি আপনারা? সাঈদী হুজুরের বিরুদ্ধে যখন রায় দিয়েছিল দেশের মানুষ মানে নিছিল না? 200 মানুষ জীবন দিয়েছে এমনি। হ্যাঁ, এদেশের মানুষ আলেমদেরকে কলিজায় ভালোবাসে। ইসলাম আলাদের জন্য, কোরআন ওয়ালাদের জন্য মানুষ জীবন দেয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনাদের মতো নেতার জন্য কেউ জীবন দিতে রাজি নাই। কথা বলে, খালি মুখেই স্লোগান দেয়। আপা রাজপথে আপনি এগিয়ে যান, আমরা পিছিয়ে আছি। আজকে তাকায় দেখেন আপনার পিছে কেউ নাই। আছে নাকি কেউ? এর জন্য বাজান জুলুম করতে নাই। কথা বলেন। আর বিশেষ করে আল্লাহওয়ালা আলেমদের প্রতি জুলুম তো করাই যাবে না। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমি লম্বা করতে চাই না বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার মুসা রাগান্বিত হয়ে আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ এত বড় অপবাদ চাইতে গেছিলাম, যাকাত আর আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত মেনে নেওয়া যায় না। আল্লাহ কারণে ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন বাজান কোমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানতো একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক ব্যক্তি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে, আল্লাহ তাদেরও বিচার করবে।
এজন্য বাজান যাদের স্বর্ণ রূপা টাকা পয়সা আছে ভালো করে শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন সূরা তাওবার ভিতরে, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। জোরে বলেন, ধনী যাকাত দিলে তার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করবেন। এ ভাই বসেন না, কষ্ট হচ্ছে আপনাদের, এখনই দোয়া করে দেব। কয়েকটা পয়েন্ট শেষ করা লাগবে না। জান্নাতে যাওয়ার আলোচনা শুনে কি করবেন? আপনি তো টিকিট কনফার্ম করে আসছেন, কি মনে করছেন হানিফ গাড়ির টিকিট, লোকাল বাসের টিকিট? জান্নাতে যেতে হলে আমল করা ছাড়া জান্নাত কথা কয় না কেন? আপনি তিনটা শুনে বাড়ি যাচ্ছেন, বাকি চারটা মুখস্থ আছে, বলেন তো কি কি বলতে পারবেন? তা লাফাইতেছেন কে? একটু বসেন। এ যুবক বসো, আমি যে কথা বলতেছিলাম শোনেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। আল্লাহ যে আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছে, এটা শুকরিয়ার বিষয় যে আল্লাহ আমাকেও একটু যাকাত দেওয়ার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই ফরজ ইবাদতে আল্লাহ আমাকে শামিল রাখছে, এটা হলো শুকরিয়ার বিষয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমার একটু যাকাত দেওয়ার কি দিয়েছে, অর্থ দিয়েছে, হাতটা আল্লাহ এই জায়গা রাখছে। এই জন্য আমরা প্রত্যেক বছর হিসাব করে আমার সম্পদের যাকাত দেব, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে দিব। ইনশাআল্লাহ দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে বৈধভাবে। কথা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার, হে যুবক শোনো, 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। এই যৌবনকালের কঠিন সময়ে আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের। কোন কালের? হে যুবক শোনো, 70-80 বছরের মুরব্বীকে যদি বলা হয় চাচা মিয়া এই পৌষ মাস মাঘ মাস 2000 টাকা দেব, রাত 2টা বাজে আপনি একটু পুকুর থেকে গোসল করে আসেন, ওই লোক বলবে ভাতিজা পুকুর গোসল করে ওই 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না কেন? কিন্তু একটা যুবককে যদি বলা হয় এ যুবক 2000 টাকা দেব, এই ঠান্ডার মধ্যে একটু গোসল করে আসো, ও বলবে হুজুর কাপড় খুলছি টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বৃদ্ধকালে চাচিমা যদি গরম পানি করে দেয়, ঠান্ডার দিনে শীতের দিনে চাচার ভাগ্যে অজু জোটে, নামাজ জোটে। চাচিমা গরম পানি করে দেয় না, চাচা ঠান্ডা পানি দিয়ে অজু করার ক্ষমতাই রাখে না। কথা কন। আর যুবক বয়সে ঠান্ডা গরম কি আছে? ওই তো নিজে একটা গরম। কথা কয় না কেন? কোন পৃথিবীর ঠান্ডা কাবু করতে পারে না। কথা বলে। এমনও যুবক আছে শীতের দিনে গেঞ্জি পরে ভাব দেখায়, আছে না? কয় না এলে জ্যাকেট ট্যাকেট আমার লাগে না, ওর শরীরের সেই গরম। রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য বাদান গো আমার বৃদ্ধকালে রুকুতে বেশি সময় থাকলে মুরব্বি চাচা মনে হয় পড়ে যাবে, বেশিক্ষণ সিজদায় থাকলে মনে হয় দমটা আটকে মারা যাবে। কিন্তু যৌবন বয়সে লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, ঠান্ডা পানি দেয়া যৌবন বয়সে ওযু করা যায়। এই জন্য যুবক রে, এই যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালে রুকু সিজদা নামাজ ইবাদত পছন্দ করে কে? আল্লাহ যৌবন কালের ইবাদতটাকে পছন্দ করে, ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসার জন্য যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি। এ কথা বলেন, রাজি আছেন? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হবে, এই টাইট চামড়া একদিন ঢিল হবে। কথা বলেন। ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিশে। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, দোয়া করব, সব মিশে না, কথা বলেন। হ্যাঁ, ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই জন্য যুবক, আজকে চামড়া আছে ঠাইট, আল্লাহর সাথে করতেছো ফাইট। একদিন চামড়া হবে ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। না রে না রে যুবক, আল্লাহ তাআলা বৃদ্ধকালের ইবাদতকে অতটা পছন্দ করে না যতটা পছন্দ করে যৌবন কালের ইবাদত। কথা বলেন না কেন? বুড়া বয়সে জয়েন্টে জয়েন্টে ব্যথা কোতাকুতি করতেছেন, আল্লাহকে ডাকতেছেন। যৌবন কালের সিজদা আর বৃদ্ধকালের সিজদা এক হতে পারে না রে যুবক। এই জন্য যৌবন কালে এই কঠিন সময়ে গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করে রাখা লাগবে। নিজের নফসকে ধমক দিয়ে বলতে, চুপ, গুনাহ করা যাবে না, সিনেমা দেখা যাবে না, পাপ করা যাবে না, অন্যায় করা যাবে না। নিজের নফসকে বলতে হবে। শয়তান এসে ধোঁকা দেবে, নিজের ভিতর থেকে গুনাহ করার আগ্রহ প্রকাশ হবে, কিন্তু আপনার নফসকে আপনাকেই কন্ট্রোল করতে হবে। বুঝাইতে কি পারলাম নাকি কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন শোনেন শোনেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মনে চাইবে তো এই দুনিয়ার রং তামাশায় পাপের সাগরে একটু ডুব দিই, একটু মদ খাই, একটু গাঁজা খাই, একটু রং তামাশা করি, ওই যে মহিলা যায় একটু টিচিং করি, বাজে কথা বলি, ওই যে 14ই ফেব্রুয়ারিতে যাই না একটা গোলাপ ফুল নিয়ে, যদি একটা শেফালি লাইলি জুটে যায়, কি বলে? মনে তো চায় দুনিয়ার রং তামাশা পাপের সাগরে, মন তো চায় একটু ডুব দেই, কিন্তু মনকে বোঝাইতে হবে, মন এই দুনিয়ার পাপ নারীর পিছনে ছুটো না, এই দুনিয়াতে পাপ কইরো না, গুনাহ কইরো না। নিজেকে বুঝাইতে হবে, মন গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, পাপ করা যাবে না। নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে। শোনেন, যৌবনে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি না নাম শুনছেন নবী? জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, নিয়ে যায় প্রত্যেকটা দরজায় তালা মারছে, কাছে যায় বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এইবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছাকাছি যেতে চায়, কি যেন ইশারা ইঙ্গিতে বোঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে নাই? বাজান গো আমার, জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়া ছিঁড়া দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা এই চোখ যে আল্লাহ
সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে বের করার জন্য। আপনার সাহায্য ছাড়া আমার আর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে দৌড় মারলেন, প্রত্যেকটা দরজা থেকে আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী দৌড়াইতে 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 যখন শেষ দরজায় গেছে, জুলেখা পেছন থেকে মারছে থাবা, ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিশরকে দেখ, আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ না দেবে আছো কি সব কথা কর না কেমন। কিছু কিছু মহিলা দেখবেন কথা কথা কান দিবে চায়, কান্দাই মামলা জিতবার চায়, চোখত পানি লাগাই থাকে। সেই মহিলা যত বেশি কান্না করবে বুঝবেন তার ভিতরে তত বেশি ভেজাল আছে। যার বউ বেশি বেশি কান্না করে ধমক দেবেন, চুপ কাঁদবি না, ঘটনা কি হয়েছে খুইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কি হচ্ছে ঘটনাটা খুলে ক, কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা। এজন্য মহিলারা কান্নাকাটি করে, আসে না না জুলেখা নেকা কান্না। আজকে ওই যে কি সমস্যা, খালি ডিপ জলের পরিবারে নাকি এরকম হাজারো ডিপ জলের পরিবার বাংলাদেশে আছে। জোরে বলেন আসে না না, একই অবস্থা। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় কইরা এত কান্নাকাটি করলেন, কান্না করতে করতে মিথ্যা তহমত দিয়া মিথ্যা দর্শনের আসামি বানাইয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলেন। এই জুলেখার অপবাদের কারণে, মিথ্যা ষড়যন্ত্রের কারণে নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। শয়তানের চাইতেও নারীদের চক্রান্ত বেশি কঠিন। কথা কি বুঝছেন? এই নারীদের চক্রান্ত, নারীদের ছলনার ফাঁদ, এটা বড় মারাত্মক। জুলেখা ছলনার ফাঁদে ফেলে ইউসুফ নবীকে ধর্ষণের আসামি বানায়া 9.5 বছর জেলখানায় বন্দী করে রাখলো। আজও যারা আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করতে চায়, ওরা হলো এই যুগের জুলেখা। কথা বলেন ঠিক কিনা? ওরা ডিজিটাল জুলেখা। কথা বলেন। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। এ তরুণ যুবকেরা পা দুটা গায়ে দে, শোনা আমি মুসাফির, তোদের দুইটা পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে একবার যদি পা আটকা যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, নারীরা এরকম মুহূর্তে মুহূর্তে প্রেমিক পাল্টায়, পুরুষ পাল্টায়। এজন্য ওদেরকে আর বিশ্বাস করা যাবে। বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা, আপনার প্রেম আবেগ ভালোবাসা সব জমায় রাখেন আপনার বিবির জন্য। যারে কবুল বইলা মহারানা বুঝে দিয়ে ঘরে তুলবেন, তার জন্য আপনার ভালোবাসা। আপনি হবেন স্বামী নামের পৃথিবীর সেরা প্রেমিক। সব ভালোবাসা কার জন্য? নাই নাই, এই আপনাকে বউ নাই, সব কি এতিম নাকি আপনারা? তাহলে বলেন আপনার জীবনের সব ভালোবাসা কার জন্য? বইয়ের জন্য। কার জন্য? হালাল স্ত্রীকে এক লোকমা খাবার যদি কোন স্বামী স্ত্রীর মুখে তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আর আপনি বউরে না খাওয়ায়া বান্ধবীরে নিয়ে যা ফুসকে তুলে খাওয়াইতেছে। নিজের মা বাবারে কোনোদিন ডাব কিনা খাওয়ায় না, বান্ধবীর চেহারাটা মলিন দেখে বলতেছে যে ডাবটা খাওয়া একটু ফ্রেশ লাগছে। বান্ধবী পাইপ দিয়ে ডাব খাইতেছে, ছেলেটা বলতেছে কিছু মনে না নিলে আমি একটু আর একটা পাইপ তোমার মুখে লাগায় খাইতে চাই। কি আপডেট জামানা!
আছে না নাই? এজন্য তরুণ যুবক, বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? এই যুব সমাজের চরিত্র নষ্ট করছে এই মোবাইল। কথা কন না কেন ভাই? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। বুড়া চাচা 80-90 বছর বয়স হয়ে গেছে তাও ঠেলে, আছে না না? হাই রে মোবাইল ভাই, এই মোবাইলের নিশা। রাতের 10টা 11টা 12টা বাজে ছেলে মেয়ে জানালা দরজা লাগাইয়া, একা একা ঘরদের দরজা লাগাইয়া মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে, ল্যাপের ভিতর কম্বলের ভিতর সেই ভিডিও। কথা বলেন, কথা বলেন। তাহলে আমাদের এই মোবাইলের কারণে পাপ কমছে না বাড়ছে? ঘন্টার পর ঘন্টার সময় আমরা মোবাইলে নষ্ট করতেছি। কথা বলে ঠিক কিনা? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা রাক্ষসী ডাইনি কালনাগিনী। আর জন্মই হয়েছে পুরুষের জীবন খাওয়ার জন্য। হে মহিলা, ও মা, ও বোন, কেমনে পারলাম মা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো মা? তোমার কি ভয় লাগে না? এই কথা কন। কি হলো চাচা, গল্প করতেছেন? সরি তো 2 বার হয়ে গেল। মুরব্বী মানুষ, পেছনে কথা বলা হবে না তো, কথা বললে আমার সমস্যা হয়। এগুলো কথা কি বাস্তব না? সমাজের সাথে মিলে না? এগুলো কি একটু তুলে ধরার দরকার নাই? বাস এতটুকু বুঝতে হলো। যাই হোক, আর কষ্ট না দিই। বিরক্ত হয়েছেন আপনারা? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। কথা বলেন। আমাদের গত কয়েকদিন আগে বগুড়াতে এই পরকীয়ার সন্দেহে 2টা শিশুকে জবাই করছে, স্ত্রীকেও জবাই করছে। কথা বলেন, দেখছেন না? নিউজ দেখছেন না? আর একটা মহিলা শামিমা নাম, 15টা ঘুমের ট্যাবলেট স্বামী খিলেছে। কয়টা? 15টা ঘুমের ট্যাবলেট খিলা পরকীয়ার প্রেমিকক ডাকে স্বামী বিছানার থেকে তুলে নিয়ে যা, ওই যে বাড়ি বিল্ডিং করার যে কলম গুলো দেখছেন, কলম সিমেন্ট দিয়ে রড দিয়ে বানায়, দেখছেন? ওই কলমত নিয়ে যা, খালি মাথা এরকম এরকম করে করে মাথা থেতলে করে ফেলে দিয়েছে, থেতলে ফেলে দিয়ে চেহারা একেবারে বিকৃতি করে ফেলে দিয়েছে। তাহলে কোন এই পরকীয়া কি ভালো না খারাপ?